আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনে দ্রুত শান্তি স্থাপন নিয়ে দুপক্ষের বার্তালাপ হয়েছে। দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ডিজেল মজুত রয়েছে বলে সরকার আবারও আশ্বাস দিয়েছে। এলপিজি উৎপাদন বৃদ্ধি করেছে সরকার। লোকসভায় রূপান্তরকামীদের অধিকার সুরক্ষা সংশোধনী বিল পাশ হয়েছে। সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন ভোটারদের বিষয়টি 6 এপ্রিলের আগে নিষ্পত্তির চেষ্টা করতে বলেছে। ভারতের প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস আজ ছত্তিশগড়ের রায়পুরে শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে গোটা বিশ্বের কাছে তা নিরাপদ যোগ্য করে তোলাকে সমর্থন করে ভারত। পাশাপাশি পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনে ভারতের আগ্রহ ও যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠার বিষয়েও শ্রী মোদী তার মত ব্যক্ত করেছেন। শান্তি ও স্থিতিশীলতা স্থাপনের লক্ষ্যে গৃহীত প্রচেষ্টা নিয়ে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কের সঙ্গে বার্তালাপ করেন। সমাজ মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান, তাদের মধ্যে পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষত আন্তর্জাতিক শক্তি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের শক্তি সহযোগিতা মজবুত করতে উভয় নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে। যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি দেশ একত্রে কাজ করবে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি স্থাপনে আলোচনা ও কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছেন। পশ্চিম এশিয়ায় চলতি সংঘাত নিয়ে গতকাল রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, ভারত উত্তেজনা হ্রাস এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে উত্থাপন করেছে। শ্রী মোদী বলেছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত কূটনীতির মাধ্যমে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার পেট্রোল, ডিজেল, তেল, গ্যাস এবং সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করছে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে অন্যান্য দেশের উপর নির্ভরশীলতা কমাতে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। मैं आपके माध्यम से देश को ये आश्वासन देना चाहता हूं कि भारत के पास क्रूड ऑयल के पर्याप्त स्टोरेज के और निरंतर सप्लाई की व्यवस्थाएं हैं। हमारी सरकार की कोशिश है कि ईंधन के किसी एक ही स्रोत पर ज्यादा निर्भरता न रहे। सरकार घरेलू गैस सप्लाई में एलपीजी के अलावा पीएनजी पर भी बल दे रही है। सरकार का निरंतर प्रयास रहा है कि हर सेक्टर में दूसरे देशों पर निर्भरता कम से कम हो। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের অর্থনীতির ভিত্তি মজবুত এবং সরকার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। পর্যাপ্ত পরিমাণ পেট্রোল, ডিজেল দেশে মজুত রয়েছে বলে সরকার দেশবাসীকে আবারও আশ্বস্ত করেছে। একই সঙ্গে অভ্যন্তরীণ এলপিজি উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। দেশের প্রত্যেকটি শোধনাগার সর্বোচ্চ পরিমাণে উৎপাদন চলছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যালোচনায় আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা দেশবাসীকে কোন রকম গুজবে কান না দেওয়ার পাশাপাশি আতঙ্কিত হয়ে গ্যাস না কেনার পরামর্শ দিয়েছেন। তিনি সিটি গ্যাস বন্টন কোম্পানিকে আগামী 5 দিনের মধ্যে যে সমস্ত ক্ষেত্রে পাইপলাইন গ্যাস সরবরাহের পরিকাঠামো রয়েছে সেখানকার বিদ্যালয়, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগের নির্দেশ দেন। सभी लोगों से निवेदन करूंगी कि अफवाहों पर विश्वास न करें। सफिशिएंट स्टॉक्स अवेलेबल हैं। पेट्रोल और डीजल की पर्याप्त आपूर्ति हो रही है। एलपीजी सिलेंडर भी सभी घरेलू उपभोक्ताओं को दिया जा रहा है। पीएनजी की सप्लाई डोमेस्टिक कंज्यूमर्स के लिए 100% है, विदाउट एनी कट। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজ পশ্চিম এশিয়া অঞ্চলে যাতায়াতের জন্য যৌথভাবে মোট 26টি নির্ধারিত ও অতিরিক্ত বিশেষ বিমান চালাবে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে উভয় বিমান সংস্থা জেড্ডার উদ্দেশ্যে এবং সেখান থেকে ফিরে আসার জন্য তাদের নিজ নিজ নির্ধারিত পরিষেবা অব্যাহত রাখবে। ভারত ও জেড্ডার মধ্যে সব মিলিয়ে মোট 8টি উড়ান চলাচল করবে। এছাড়াও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মাস্কাটের উদ্দেশ্যে এবং সেখান থেকে ফিরে আসার জন্য 4টি নির্ধারিত ফ্লাইট দিল্লি ও মুম্বাই থেকে চালাবে। পাশাপাশি বেঙ্গালুরু ও কোজিকোড থেকে রিয়াদের উদ্দেশ্যে এবং সেখান থেকে ফিরে আসার জন্য আরও 4টি নির্ধারিত উড়ান চালানো হবে। এয়ার ইন্ডিয়ার নির্ধারিত 2টি উড়ান রিয়াদ ও মুম্বাইয়ের মধ্যেও চলাচল করবে।
পশ্চিম এশিয়ার সংঘাত আজ ২৬ দিনে পড়েছে। সামরিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সংঘাতের অবসানকল্পে কূটনৈতিক দৌত্যেরও বার্তা পাওয়া গেছে। গতকাল ইসরায়েলের ওপর একঝাঁক ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। মধ্য তেল আভিভে বসতি এলাকায় কম করেও একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তাতে বেশ কিছু ভবনের ক্ষতির পাশাপাশি প্রাণহানির খবর পাওয়া গেছে। এর প্রত্যুত্তরে ইসরায়েলি বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন জায়গায় কমপক্ষে ৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা করেছেন, লিতান নদী পর্যন্ত দক্ষিণ লেবাননে তাদের সামরিক নিয়ন্ত্রণ সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। উত্তর ইসরায়েল নিরাপদ না হওয়া পর্যন্ত সেখানকার বাস্তুচ্যুত লেবাননবাসীদের ফিরতে দেওয়া হবে না। এদিকে তেহরান আলী লারিজানির মৃত্যুর পর মোহাম্মদ বাঘের জোল ঘাগরকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান নিযুক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৯শে মার্চ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩২তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন ভোটারদের বিষয়টি ৬ এপ্রিলের আগে নিষ্পত্তির চেষ্টা করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছে, যেসব কেন্দ্রে আগে ভোট সেখানে যাতে আগে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন করা হয় তার চেষ্টা করতে হবে। নির্বাচন কমিশন গতকাল সর্বোচ্চ আদালতে জানায়, এখন থেকে প্রতিদিন যেসব অ্যাডজুডিকেশনের কাজ শেষ হবে দৈনিক ভিত্তিতে তার তালিকা প্রকাশের চেষ্টা করা হবে। সেজন্য কমিশন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নামের নিষ্পত্তির আগে করার জন্যও শীর্ষ আদালত বলেছে। রাজ্যের পক্ষে আইনজীবী শ্যাম দেওয়ান আদালতে জানান, গতকাল প্রকাশিত তালিকায় কতজনের নাম বাদ পড়েছে তা এখনও স্পষ্ট নয়। ১৬ এপ্রিলের মধ্যে কাজ সম্পন্ন করতে অ্যাপিলেট ট্রাইব্যুনালকে দ্রুত কার্যকর করার উপর তিনি জোর দেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি শ্রমিক কল্যাণ প্রকল্পের আওতায় আজ প্রায় ৫ লক্ষ ভূমিহীন কৃষি শ্রমিক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রায় ৫০০ কোটি টাকা হস্তান্তর করবেন। এই অর্থ হস্তান্তর প্রক্রিয়াটি বলদা বাজার থেকে সম্পন্ন হবে। গ্রামীণ সমাজের সবচেয়ে দুর্বল অংশকে সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজ্যের অঙ্গীকারের এটি একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পের অধীনে সরকার যোগ্য পরিবারগুলির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বার্ষিক ১০,০০০ টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকে। ২০২৬-২৭ সালের সংকল্প বাজেটে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকার সংস্থান রেখেছে। এর লক্ষ্য হল সর্বাধিক সংখ্যক দরিদ্র পরিবারের কাছে এই প্রকল্পের সুফল পৌঁছানো নিশ্চিত করা। ৪,৯৫,০০০-এরও বেশি যোগ্য পরিবারের জন্য সরকার মোট ৪৯৫,৯৬,৫০,০০০ টাকা বরাদ্দ করেছে। লোকসভায় রূপান্তরকামী ব্যক্তি বা ট্রান্সজেন্ডার পার্সনস সুরক্ষা সংশোধনী বিল ২০২৬ আলোচনার জন্য গৃহীত হয়েছে। এই বিলের মূল উদ্দেশ্য হল ২০১৯-এর রূপান্তরকামীদের অধিকার সুরক্ষা আইনের সংশোধন করা। ওই আইনে একজন রূপান্তরকামী ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয়পত্র পাওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারতেন। এখন এই বিলে বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট একটি মনোনীত মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর এই শংসাপত্র দিতে পারবেন। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট অন্যান্য চিকিৎসা বিশেষজ্ঞদের সহায়তা নিতে পারবেন। বিলটিতে বলা হয়েছে, ট্রান্সজেন্ডার ব্যক্তিরা তাদের জন্ম শংসাপত্র এবং অন্যান্য সরকারি নথিতে নিজেদের নাম পরিবর্তন করার অধিকারী হবেন। ভারতের প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস আজ ছত্তিশগড়ে শুরু হবে। খেলা চলবে আগামী ৩রা এপ্রিল পর্যন্ত। রায়পুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। এই প্রতিযোগিতায় থাকবে অ্যাথলেটিক্স, হকি, ফুটবল, তীরন্দাজি, কুস্তি, ভারোত্তোলন ও সাঁতার, এই 7টি ক্রীড়া বিভাগ। এর পাশাপাশি মাল্লাখাম্ব ও কাবাডিকে ডেমো স্পোর্টস হিসেবে এই প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে। ছত্তিশগড়ের রায়পুর, জগদলপুর ও অম্বিকাপুরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩,০০০-এর বেশি আদিবাসী অ্যাথলিট এই প্রতিযোগিতায় অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনে দ্রুত শান্তি স্থাপন নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ডিজেল মজুত রয়েছে বলে সরকার আবারও আশ্বাস দিয়েছে। এলপিজি উৎপাদন বৃদ্ধি করেছে সরকার। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7টা বেজে 25 মিনিটে।